চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বৃহস্পতিবার রাতে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে কৃষক সমাবেশে জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তোসি বলেন, জামাতিরা মোবাইলে গুজব ছড়ায়, গীবত করে। গীবতকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না। তার মানে জামাতিকে আল্লাহ পছন্দ করে না। আবার খেয়াল করে দেখবেন, এরা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা কেন বলে জিজ্ঞেস করলে তারা বলে এটি একটি কৌশল। জামাতিরা কিন্তু সুদের ব্যবসা করে। তারা বলে মুনাফা, কিন্তু এটি আসলে সুদ। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক এটা জামাতের ব্যাংক। শত শত কোটি টাকা তারা ঋণ দিয়ে রেখেছে। ইসলামী ব্যাংকে সুদ দিতে হয়। জামাতিরা হচ্ছে সুদখোর। এরা সুদের ব্যবসা করে। সুদখোর আল্লাহ এবং আল্লাহর নবীর দুশমন। ছত্রাজিতপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির সদস্য তারিফুল ইসলাম তারিফ মাস্টার, জেলা বিএনপির সাবেক সদস্য বারিউল ইসলাম বারিসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা জানেন না, এখানে হুজুর সাহেব আছেন। গীবতকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। গীবতকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না। তার মানে এই জামাতিকে আল্লাহ পছন্দ করে না। আবার দেখবেন এরা কিন্তু মিথ্যা কথা ভালো বলে। খেয়াল করে দেখবেন আর মিথ্যা কথা বলে। আবার যদি না, নাটক না, ওটা ওরা উত্তর দেয় কি জানেন, যে তোমরা মিথ্যা কথা বলো কেন? তো ওরা বলে যেটা আমাদের একটা কৌশল। জামাতিরা কিন্তু এই সুদের ব্যবসা করে, বুঝছেন না? মুনাফা না, সুদ। ওরা বলে মুনাফা, কিন্তু এটা আসলে সুদ। এই যে দেখেন, একটু বলি কথা, ইসলামী ব্যাংক এটা এই জামাতের ব্যাংক, বুঝছেন না? ওই ব্যাংক থেকে আপনার শত শত কোটি টাকা, এই যে আমাদের এই যে আমনুরাতে ঝিলিম ইউনিয়নে অটোগুলা দেখছেন না, ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকের লোন নেওয়া এবং তাদেরকে সুদ দিতে হয়। এ জামাতিরা হচ্ছে সুদখোর। এরা সুদের ব্যবসা করে, এরা সুদখোর। মানে আল্লাহর নবীর এরা হলো যে দুশমন। কি কথা ঠিক আছে না? কোন হুজুর থাকলে বলেন, আমার সাথে প্রতিবাদ করেন। যারা সুদখোর, যারা সুদ খায়, তারা আল্লাহর নবীর দুশমন। তার মানে এই জামাতিরা আল্লাহ এবং আল্লাহর নবীর দুশমন। কথা ঠিক আছে না? আবার ওই দেখবেন, ওই মোবাইলে কিন্তু এরা প্রচার করতে ভালো। মানে আপনার বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চালাইতে পারে। বিএনপির বিরুদ্ধে যত পারে অপপ্রচার চালাচ্ছে। স্বৈরাচারী হাসিনা এই কৃষকের নাম করে যে হাজার হাজার টাকা সে আত্মসাৎ করেছে, লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, যদি না করত তাহলে ওই মেশিনগুলা প্রতিটা কৃষকের ঘরে ঘরে থাকতো। ঠিক আছে না? কিন্তু আসলে সে তো ওই মেশিন হালকা কিছু নিয়ে এসছে, সব টাকা পাচার হয়ে গেছে বিদেশে। কি কথা ঠিক আছে না? এই স্বৈরাচারী হাসিনা, তার মন্ত্রী এমপিরা কৃষকের নাম করে হাজার হাজার কোটি টাকা যে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, এটা আমরা বিচার চাই না? কি বিচার চাই না? অবশ্যই বাংলার মাটিতে স্বৈরাচারী হাসিনা, তার মন্ত্রী এমপির বাংলার মাটিতে বিচার হতে হবে। আমরা বিচার চাই। আমাদের